ইসরায়েল ইরান সংঘাতের সবশেষ পরিস্থিতি নিয়ে আলোচনায় স্টুডিওতে আছেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ। আলিফ, আপনাকে স্টুডিওতে স্বাগতম। রাতভর ইরান ইসরায়েল সংঘাতের পর যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়েছে, এই বিষয়ে সর্বশেষ আপনার কাছে কি তথ্য আছে? দেখুন, ইসরায়েল ইরান মধ্যবর্তী সংঘাতের শুরু থেকেই কিন্তু যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে নানা ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল। প্রথম থেকেই ইসরায়েলের পক্ষ থেকে দাবি করে আসা হচ্ছিল যুক্তরাষ্ট্রের সহায়তায় তারা হামলা চালাচ্ছে, ইরানের হামলা প্রতিহত করছে। যদিও যুক্তরাষ্ট্র শুরুতে কিন্তু তা অস্বীকার করে, যুক্তরাষ্ট্র জানতেন না বলে তিনি দাবি করেছিলেন। এবং যুক্তরাষ্ট্রের এই জায়গায় যুক্তরাষ্ট্রের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে ট্রাম্প কিন্তু এই মুহূর্তে কথা বলছেন। আমরা সরাসরি সেখানে একটু যুক্ত হতে চাই। Tonight's was the most difficult of them all, by far, and perhaps the most lethal. But if peace does not come quickly, we will go after those other targets with precision, speed, and skill. Most of them can be taken out in a matter of minutes. There's no military in the world that could have done what we did tonight, not even close. There has never been a military that could do what took place just a little while ago. Tomorrow, General Kane, Secretary of Defense, Pete Hegseth will have a press conference at 8 a.m. at the Pentagon. And I want to just thank everybody, and in particular, God. I want to just say we love you, God, and we love our great military. Protect them. God bless the Middle East. God bless Israel. And God bless America. Thank you very much. Thank you. ইরানে মার্কিন বিমান হামলার বিষয়ে হোয়াইট হাউসে ভাষণ দিচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। অননা, যেমনটি দেখছিলাম, ডোনাল্ড ট্রাম্প বলছিলেন তিনি যুক্তরাষ্ট্রের এই হামলার বিষয়টি নিয়ে কিন্তু বলতে পারেন উস্কানিমূলক কথাবার্তায় কিন্তু উনি এখনও চালিয়ে যাচ্ছেন। এবং যুক্তরাষ্ট্রের এই যে অবস্থান, ইসরায়েলের পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্র বরাবরের মতোই অবস্থান করে আসছিল এবং এই জায়গায় যুক্তরাষ্ট্রের তার চূড়ান্ত রূপ দেখালো। যদিও ডোনাল্ড ট্রাম্প বলছেন এটিই শেষ নয়, যুক্তরাষ্ট্র আরও হামলা চালিয়ে যাবে এবং মধ্যপ্রাচ্যকে নিরাপদ রাখতে, তার ভাষায় তিনি বলছেন মধ্যপ্রাচ্যকে নিরাপদ রাখতে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ মার্কিন সেনারা কিন্তু নেবেন। আমরা যেমনটি জানছিলাম, তিনি 2 সপ্তাহ সময় নিয়েছিলেন যুক্তরাষ্ট্র হামলা চালাবে কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি জানিয়েছিলেন। তো হঠাৎ করে এরকম সিদ্ধান্ত, তিনি কি শঙ্কা যেটা করছিলেন সবাই যে যুদ্ধের ছক আঁকছেন কিনা, সে বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? দেখুন, আমি শুরুতেই বলছিলাম যুক্তরাষ্ট্রের অবস্থা নিয়ে কিন্তু বরাবরের মতোই ধোঁয়াশা ছিল এবং ডোনাল্ড ট্রাম্প এবং তার মার্কিন সিনেটরদের মধ্যেও কিন্তু এই যুদ্ধ, এই সংঘাত নিয়ে দ্বিমুখী মনোভাব ছিল, সাংঘর্ষিক মনোভাব ছিল। এবং এই জায়গায় যুক্তরাষ্ট্র যে হামলাটা করলো, এই হামলার পরেও কিন্তু মার্কিন সিনেটর